আজকে মাহফিল আসার পথে দেখলাম 4-5 জায়গার মধ্যে মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। মাহফিল করতে কেন কইছে রে? এই রাস্তায় মাদ্রাসার ছাত্র দিয়া ভিক্ষা করে টাকা উঠাইয়া যারা মাহফিল করে, এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়া উচিত। এটা কোন ধরনের সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি হতে পারে না। তোমার যতটুকু তৌফিক আছে ততটুকু করো। মাদ্রাসায় ছাত্র দিয়েছেন রাস্তায় ভিক্ষা করার জন্য না কোরআন হাদিস পড়ার জন্য? আপনার ছেলেরা রাস্তায় নামে দিছে, আমার গাড়ি 2-3 জায়গায় আটকা করে দিয়ে যান কিছু, আবার এটা জায়েজ বানায় ফেলতেছে। পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম? উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম? তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে। এটা জঘন্যতম অপরাধ। চিল্লা এখন ঠিক কিনা? আপনি না খেয়ে মরে যান, বাচ্চাদেরকে দিয়ে কেন কাজ করাচ্ছেন? আপনি একজন ইমাম, আপনি একজন হুজুর, আপনাকে ব্যক্তিত্ববোধ বজায় রেখে চলতে হবে। এখন দেখেন ভাই, একজন ছোট্ট ছেলে যদি মনের দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলে দেন, ভাই দেন দেন, যে মানুষটা মনে মনে নিয়ত করেছিল যে আমার সন্তানকে হাফেজ বানাবো, সাধারণ মানুষ এই ভিক্ষা করা দেখে তার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা কেন আপনার করেন? কেন? ওয়াজ মাহফিলের জন্য বা মাদ্রাসা মসজিদের জন্য ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনা বন্ধ করে দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠানো, রাস্তাঘাটে দাঁড় করানো, এটা দৃষ্টিকটু এবং অপমানকর এবং অনুচিত কাজ। বিশেষ করে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো দিনই কাজ করবার জন্য উদ্যোগ নিলে কম বেশি মানুষ সেখানে অংশগ্রহণ করে। যদি মানুষের ডোনেশন কালেকশন করতেই হয় তাহলে বড়রা যাবেন, বাচ্চাদেরকে ব্যবহার